إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারকে পদার্পণ করার মতো তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা এই পবিত্র রমাদানুল মুবারককে আমাদের জন্য অনেক দামি মাস হিসেবে পাঠিয়েছেন। 12 মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং দামি মাস হচ্ছে রমাদানুল মুবারক। রমাদানুল মুবারক এটা আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার কয়েকটি কারণ আছে। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ হচ্ছে, এই রমাদানুল মুবারকে আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন। আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা পবিত্র রমাদানুল মুবারকে এই কালামুল্লাহ শরীফকে নাজিল করেছেন এবং এই কালামুল্লাহ শরীফকে গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা হেদায়েতের জন্য পাঠিয়েছেন। তো আমরা যদি কালামুল্লাহ শরীফকে মেনে চলি, রমাদানুল মুবারকের পবিত্রতা যদি বজায় রেখে চলি, তো আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকের পূর্ণাঙ্গ ফয়েজ এবং বরকত দান করবেন ইনশাআল্লাহ। সেই সাথে আল্লাহ তাআলা এই মাসে এমন একটি রাত রেখেছেন যে রাতটি অনেক দামি। আমাদের হায়াত 40 বছর, 50 বছর, 60 বছর হায়াত, এর মধ্যে আমরা অনেকে ইবাদত করি না। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা এমন একটি রাত রেখেছেন, একটি রাত যদি আমরা ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা তার চাইতেও বেশি সওয়াব আমাদের আমলনামার মধ্যে দান করবেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা এই মাসে এমন একটি রাত রেখেছেন, এক রাত যদি আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ইবাদত করতে পারি, তো আল্লাহ তাআলা আমাদেরকে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে দেবেন এবং দান করবেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, রমজান মাসে, রমজানের আগে আমরা যেভাবে গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিলাম, আশা করব যে আমরা রমজান মাসে এই সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকব। কেননা আল্লাহ তাআলা যেমন দামি মাসকে পাঠিয়েছেন, দামি মাসে যদি আমি ইবাদত করে যেভাবে দামি হব, যদি আমি এই দামি মাসকে কাজে লাগাতে না পারি, তাহলে কিন্তু আমি যখন দামি মাসের অপব্যবহার করব, এই দামি মাসেও যখন আমি আল্লাহ তাআলাকে ডাকবো না, আল্লাহ তাআলার ইবাদত করব না, তখন কিন্তু আমি সবচাইতে নিকৃষ্ট হব এবং সবচাইতে কম দামি হব এবং আমার ঠিকানা জাহান্নাম হবে। এজন্য আমরা আসুন পবিত্র রমাদানুল মুবারকে কিছু কিছু কাজ বেশি বেশি করি। তার মধ্যে রোজা তো আমাদেরকে রাখতেই হবে, আমরা সবাই রোজা রাখব। রোজা রাখার পাশাপাশি যেহেতু এই মাসে পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল হয়েছে, আমরা বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করব। যেহেতু আমরা যারা কোরআন তেলাওয়াত জানি, তারা তো কোরআন তেলাওয়াত করবই, আর যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না, এই মাসকে আমরা কাজে লাগাবো। এই মাসকে কাজে লাগিয়ে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফকে শিখব, যাতে করে আল্লাহ তাআলার সামনে আমরা এই পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে আল্লাহ তাআলাকে দেখাইতে পারি। এবং আল্লাহ তাআলা যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, বান্দা তোমাদের জন্য আমি আমার কালামকে পাঠিয়েছিলাম, তোমরা কি এটাকে পড়েছ? এর ভিতরে কি আছে তোমরা দেখেছ? যদি আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করে, আমরা যেন উত্তর দিতে পারি, আল্লাহ আমরা এটা পড়েছি, এর ভিতরে কি আছে? ওলামায়ে কেরাম যা বলেছে আমরা অনেক সময় পড়েছি, অনেক সময় মিলিয়েছি, আমরা এটার সাথে ছিলাম। আর 5 ওয়াক্ত নামাজ আমরা চেষ্টা করব বা জামাত আদায় করা। অন্যান্য সময় যদি আমাদের একটু মিস্টেক হয়েও যায়, এই রমাদানুল মুবারকে যেন কোনোভাবেই আমাদের নামাজ জামাত মিস না হয়। আদায় করব না এমনটা তো হবেই না, পাশাপাশি আমি যেন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে পারি। এই মাসে বান্দা তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবে। তো তওবাটা কেমন হতে হবে? আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা আমার কাছে একনিষ্ঠ তওবা করো। একনিষ্ঠ তওবা কি? আমি যে গুনাহটা করেছি, ইতিপূর্বে যা গুনাহ করেছি, ওই তওবার ওই গুনার উপরে
আল্লাহ তাআলার কাছে শর্মিন্দা হওয়া, অনুতপ্ত হওয়া এবং চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা এবং এটা দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করা, ওই গুনাহ আর আমি কোনোদিনও করব না। যদি আমি এইভাবে তওবা করতে পারি, তাহলে আমি যত বড় গুনাহগার হই না কেন, আল্লাহ তাআলা আমার তওবা কবুল করে নেবেন এবং আমাকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন ইনশাআল্লাহ। রমাদানুল মুবারকে আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে যে আমাদের অসুস্থ আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর আমরা রাখব। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা মহান একটি দায়িত্ব, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য আমাদের অসুস্থ আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, আমরা তাদেরকে দেখতে যাব। তাদের জন্য যদি আমার সামর্থ্য থাকে কিছু হাদিয়া নিয়ে যাব, আর যদি গরিব হয়, আমার যদি সামর্থ্য থাকে তাদেরকে কিছু সাহায্য করব, যাতে সে ভালোভাবে চিকিৎসা করতে পারে। রমাদানুল মুবারকের উল্লেখযোগ্য আরেকটি আমল হচ্ছে তারাবির নামাজ। আমরা